কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে আগ্রাসী রূপ নিয়ে ফুলে ফেঁপে উঠেছে যমুনা নদী। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। অব্যাহত ভাঙনে ঢাকা ভুইয়াপুর তারাকান্দি সড়কের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া নলিন অংশে প্রায় ১০০ মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। দেখা দিয়েছে ফাটল। ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ, হুমকিতে রয়েছে ঘরবাড়ি সহ বহু স্থাপনা। সড়কটি ভেঙে গেলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ঘরবাড়ি ও ফসলি জমি। বন্যা কবলিত হয়ে পড়বে গোপালপুর, ভুইয়াপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার কয়েক লাখ মানুষ। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও তেমন কোনো কাজে আসছে না। সড়কটি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। একটু ঝুঁকিপূর্ণ হিসেবে আছে মানুষ, তাতে যদি আবার বৃষ্টি আসে, তাতে জল হয়, আর যদি স্রোত বেশি হয় তাতে ভাঙার সম্ভাবনা বেশি হিসেবে দেখতেছে মানুষ। এটা ভেঙে গেলে আপাতত ২-৩ থানা চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ঘাটাইল, গোপালপুর, ধনবাড়ি, বহপুর এগুলো চলে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি। সেনাবাহিনী থাকলে পরে এটা নিরাপত্তাটা বেশি থাকবে, লোকজনের ভিড় কম থাকবে। লোকজন যত বেশি থাকবে তত ঝামেলা। যারা কাজ করতে তাদের কাজের ব্যাঘাত ঘটবে। বন্যা যদি হঠাৎ করে হয়ে যায়, মনে করেন অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের গ্রামবাসীদের। থাকার কোনো স্থায়ী নেই, খাওয়া দাওয়া, মনে করেন আরো অনেক গবাদি পশু আছে, আরো অনেক কিছু নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে। আগের যে অবস্থা ছিল, গতকালকের যে অবস্থা ছিল, পানি উন্নয়ন বোর্ডে যে কাজ করতে দ্রুত যে কাজ করতেছে এরকম ভাবে যদি আজকের দিনটা কাজ করতে পারে তাহলে মনে হয় যে আর ভাঙবে না। আর বিভিন্ন ভাবে এরা ভালো উত্তরণ করছে, যার কারণে আজকের এই যমুনা ভয়াবহ রূপে আজকে এই তারাকান্দি ঢাকা তারাকান্দি সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ ভয়াবহ রূপ নিয়েছে। যমুনা নদীর ভাঙনের কারণে এখন আমার বাড়িটা তো অনিরাপদ, যার ফলে আমি ঘরের জিনিসপাতি সব সরাই নিতেছি এবং আমি খুবই ক্ষতিগ্রস্ত। এই রোড যদি ভেঙে যায় আমাদের এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখনো কিন্তু সময় আছে, এটা পদক্ষেপ যদি অতি তাড়াতাড়ি নেওয়া হয় এটা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এখন এখানে যে পদক্ষেপ, সেই পদক্ষেপে কিন্তু কোনো কিছু হচ্ছে না। এখন সেনাবাহিনী আসলে নিশ্চয়ই এটা কোনো একটা ব্যবস্থা করবে এবং করাবে। এখনো পর্যন্ত এখানে বসতে যেহেতু পালাচ্ছে, কোনো আমি নিশ্চয়তা কোনো দেখছি না। তো এখনো ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে, সকলের সহযোগিতায় ভাঙন রোধ করা সম্ভব। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, সবসময় হয়, এটাও সেই রকমই হচ্ছে। আমার মনে হয় যে পানি উন্নয়ন বোর্ড এবং তার কর্মকর্তারা যেভাবে কাজ করতেছেন, আমরা মোটামুটিভাবে আশাবাদী যে এই ভাঙন রোধ করা যাবে। এখন যতটুকু কাজ হচ্ছে, আমার মনে হয় যে এই কাজটা যদি আমরা দ্রুত গতিতে করতে পারি, জনগণ যদি সহযোগিতা করে, এই দিকে না আসে, তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত এটা কন্ট্রোলে আনা সম্ভব। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন সহ তলিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ চায় স্থানীয়রা।